নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে সাধারণ ঘোষণা করে নাই, সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই। কিছু মানুষের লিস্ট করা হয়েছে। এমনকি আল্লাহর নবীর পক্ষ থেকে এটা ঘোষণা দেওয়া হয়েছিল, এই মানুষগুলো যদি কাবার গিলাফ ধরে থাকে তারপরেও যেন সেখানে থেকে হত্যা করা হয়। সুতরাং আপনাকে বিচার করতে হবে অপরাধের ক্যাটাগরি কি, কোন ক্যাটাগরির অপরাধ। আপনি একটা আহ, গণহত্যা চালাবেন, একটা গণহত্যাকারী একটা দল, একটা গণহত্যাকারী একটা আহ, একটা শ্রেণী, তাদেরকে কখনোই আপনি স্বাভাবিকভাবে আপনি ক্ষমা করতে পারেন না। তারা জাতির কাছে এই মেসেজটুকু পর্যন্ত দেয়নি যে আমরা ভুল করি। ক্ষমা একটা প্রশংসনীয় গুণ, কিন্তু সব ক্ষমা প্রশংসনীয় নয়, কিছু কিছু ক্ষমা নিন্দনীয় আছে। আমি প্রথমে একটি এক্সাম্পল দেই। ধরুন আপনার এলাকায় যদি কেউ চুরি করে, সেই চোর যদি শনাক্ত হয়, চোর কোনো অনুতপ্ত হলো না, সে তার ভুল স্বীকার করলো না, বা তার ভিতরে একটা অনুতপ্ততা সৃষ্টি হলো না যে আমি ভুল করেছি, আমি চুরি করে আমি একটা ভুল করেছি, কিন্তু তার আগেই আপনি যদি সেই চোরকে ক্ষমা করে দেন, তাহলে আমি মনে করি যে এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। এবং শুধু চোরকে ক্ষমা করা এখানেই সীমাবদ্ধ নয়, বরং যারা ভালো মানুষ আছে তাদের প্রতি এক ধরনের জুলুম। সো এখানে যে বিষয়টি এসেছে, আমরা জানি যে ৫ই অগস্টের পূর্বের যে সময়টা ছিল, ছাত্র আন্দোলনের যে সময়টা ছিল, এবং বিগত ১৬ বছরের তাদের যে ব্যাকগ্রাউন্ড, তাদের যে খুন, তাদের যে গুম, তাদের যে দুর্নীতি, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের যেভাবে দমনের প্রক্রিয়াটা তারা বেছে নিয়েছিলেন এবং ছাত্রদের উপর যেভাবে নির্মম নির্যাতন চালিয়েছেন, আমি মনে করি যে ইতিহাসে এত নিষ্ঠুর, এত নির্মম হত্যাকাণ্ড কোথাও ঘটেছে বলে আমার অন্ততপক্ষে জানা নেই। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে যে বীভৎস দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আসছে, লাশের স্তূপ জমা করা হচ্ছে এবং যেগুলোকে পুড়িয়ে মরদেহগুলো পর্যন্ত একেবারে ভস্মীভূত করা হচ্ছে। এত নিষ্ঠুরতম, এত মানে ন্যক্কারজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি হয়েছে বলে আমার জানা নেই। বিশেষ করে ছাত্র সমাজের সাথে এরকম বৈষম্য মূলক আচরণ, এরকম নিপীড়নমূলক আচরণ দ্বিতীয়টি ঘটেছে বলে আমার জানা নেই। তো আজ পর্যন্ত তারা তার অপরাধের কোনো অনুতপ্ত হয়নি, তারা ভুল স্বীকার করেনি, তারা জাতির কাছে ক্ষমা চায়নি। আমরা যদি দেখি যে বিগত সময়ে জামাত ইসলামের অনেক নেতাকর্মীও নির্যাতনের শিকার হয়েছে। তো সার্বিক দিক বিবেচনা করে যে দলটাকে ক্ষমার কথা বলা হচ্ছে, সেই দলের মধ্য থেকে এখনো কোনো অনুতপ্ত সৃষ্টি হয় নাই, অনুশোচনার অনলয় তারা দগ্ধ হয়নি। তারা জাতির কাছে এই মেসেজটুকু পর্যন্ত দেয়নি যে আমরা ভুল করেছি। তার আগে আপনি সেদে সেদে আপনি তাদেরকে ক্ষমা করতে গেলেন। আপনার এই ক্ষমার ঘোষণার মধ্যে আমার তো সন্দেহ আছে। নিঃসন্দেহে আপনার কোনো ভিন্ন উদ্দেশ্য আছে। আপনার কোনো ভিন্ন এজেন্ডা আছে। তা না হলে আপনি যে ভিকটিম, সে ভিকটিম আপনার কাছে ক্ষমা চাইলো না। আপনার ক্ষমাটা আগ বাড়িয়ে তার বাড়িতে গিয়ে আপনি পৌঁছে দিয়ে আসলেন। এখানে সন্দেহের যথেষ্ট কারণ আছে বলে আমি মনে করি। সুতরাং জামাতের আমির তিনি যেভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন যে জামাত ইসলামের উপর যে জুলুম হয়েছে সেটাকে তিনি ক্ষমা করেছেন। আবার সাথে সাথে তিনি বলেছেন যে কোনো ভিকটিম যদি ব্যক্তিগতভাবে বিচার প্রার্থনা করে তাহলে তিনি সহায়তা দিবেন। আমি মনে করি যে এটা একটা স্ববিরোধী বক্তব্য। কিভাবে স্ববিরোধী? আপনি যদি সাধারণ ক্ষমার ঘোষণাই দিয়ে দেন, আবার পরক্ষণেই বলছেন যদি কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে বিচার প্রার্থনা করে তাহলে আপনি সহায়তা দিবেন। তাহলে আপনার ক্ষমার যে ঘোষণাটা, তার কার্যকারিতাটা আসলে কোথায় থাকলো? অনেকে বলে যে আসলে জামাত ইসলামের দলের উপর যে নির্যাতনটা হয়েছে এটা তো ব্যক্তির উপরে হয় নাই, সেটার ভিন্ন বিষয়। আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে জামাত ইসলামের দল তো, এখানে তো ব্যক্তি ছাড়া ভিন্ন কিছু হয় নাই। জামাত ইসলামের উপর নির্যাতন মানে ওই জামাত ইসলামের নেতা কর্মীদের উপর নির্যাতন। এটা তো অস্বীকার করার সুযোগ নেই। এটা বলার কোনো স্কোপই নেই যে জামাত ইসলামের যারা নেতা কর্মী তারা মানুষ আর দলটা ভিন্ন কিছু না। ব্যক্তি ছাড়া কখনোই দল হয় না। সুতরাং দলের উপর নির্যাতন এটা ব্যক্তির উপর নির্যাতন। দ্বিতীয় যে বিষয়টা আসি, যে আমরা অনেকেই দেখছি এই বিষয়টা নিয়ে অনেকেই মন্তব্য করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ১৩টি বছর পর্যন্ত মক্কার মানুষ কর্তৃক নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। এমনকি মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় যেতে তিনি বাধ্য হয়েছেন। এরপরে যখন মক্কা বিজয় হলো তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে সাধারণ ঘোষণা করে নাই, সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই। কিছু মানুষের লিস্ট করা হয়েছে। এমনকি আল্লাহর নবীর পক্ষ থেকে এটা ঘোষণা দেওয়া হয়েছিল, এই মানুষগুলো যদি কাবার গিলাফ ধরে থাকে তারপরেও যেন সেখানে থেকে হত্যা করা হয়।
সুতরাং আপনাকে বিচার করতে হবে অপরাধের ক্যাটাগরি কি, কোন ক্যাটাগরির অপরাধ। আপনি একটা গণহত্যা চালাবেন, একটা গণহত্যাকারী একটা দল, একটা গণহত্যাকারী একটা আহ, একটা শ্রেণী, তাদেরকে কখনোই আপনি স্বাভাবিকভাবে আপনি ক্ষমা করতে পারেন না। আপনার এই ক্ষমার ঘোষণাটা, আপনার এই সিম্পেথিটা, আপনার এই সহানুভূতিটা, তাদের যে অপরাধের মাত্রা, আমি মনে করি সাধারণ জনগণের কাছে সেই অপরাধের মাত্রাটাকে কমিয়ে তোলার বা কমিয়ে দেওয়ার একটা এজেন্ডা হতে পারে। দ্বিতীয়ত আমি যে কথাটা বলতে চাই, দেখুন, আমরা অনেকেই চিন্তা করি আমাদের ভোট ব্যাংক নিয়ে। সামনে হয়তো নির্বাচন হবে, ১ বছর পরে হোক, ২ বছর পরে হোক, একটা নির্বাচন হবে। তো জামাত ইসলাম যেহেতু একটা রাজনৈতিক দল, তারা চিন্তা করছে হয়তো তারা আওয়ামী লীগের একটা সিম্পেথি তারা পাওয়ার চেষ্টা করছে। হয়তো এটা হতে পারে যে আগামী নির্বাচনে জামাত ইসলামী সহ ইসলামিক দলগুলো যদি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসে, বাকি বিএনপি যদি নির্বাচনে যায়, নিঃসন্দেহে যাবে, তাহলে বিএনপির সাথে মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে হচ্ছে জামাত ইসলাম বা ইসলামী দলগুলো যদি তারা একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে তাদের সাথে। তো সেই জায়গায় জামাত ইসলামী হয়তো আওয়ামী লীগের যে নেতাকর্মী সবাই তো আর পালিয়ে যায়নি, অবশ্যই নিঃসন্দেহে তারা বাংলাদেশে আছে। তাদের একটা সিম্পেথি পাওয়ার জন্য, তাদের একটা ভোট ব্যাংক তৈরি করার জন্য হয়তো জামাতের আমির তিনি এই মন্তব্যটা এটা করে থাকতে পারেন। দ্বিতীয়ত আরেকটা কথা বলবো যে আমরা দেখেছি ইতিপূর্বে বাংলাদেশের রাজনৈতিক আমরা দেখেছি ইতিপূর্বে বাংলাদেশের বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে, তারা সবাই ভারতকে একটা আহ কি বলে একটা ভারতকে খুশি করে বা তোষামোদী একটা ব্যবস্থা আমরা ইতিপূর্বে দেখেছি। আওয়ামী লীগ তো এটা করেই আসছে তার একেবারে জন্মলগ্ন থেকে। আমরা দেখেছি যে বিএনপিও গত কয়েক টার্ম তারা চেষ্টা করেছে ভারতকে যে কোনো ভাবে খুশি করার জন্য, তোষামোদী একটা ভাব আমরা দেখেছি। তো এক পর্যায়ে বিএনপি বুঝেছে যে যতই আমরা তেল দেই, যতই তেল মারি, ভারত আমাদের উপর স্যাটিসফাইড হবে না। তখন হয়তো ভারত কিছুটা বিমুখ হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাতও ঠিক একই লাইনে হাঁটতেছে। ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে ভারতের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। তো ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আওয়ামী লীগে জামাত ইসলামের সাধারণ ঘোষণা করা, আমার কাছে একটা যোগসূত্র মনে হচ্ছে, যেটা একই সূত্রে গাথা, একই সূত্রের একটা ডায়ালগ আমার কাছে এটা মনে হচ্ছে। তবে আমি জামাত ইসলামের আমির সহ যারা আছে তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, যাদের দ্বারা এই বিপ্লব সংগঠিত হয়েছে, গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদের ন্যারেটিভ, তাদের মাইন্ড, তাদের পালস কিন্তু এ সকল রাজনীতিবিদদের বুঝতে হবে। বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, যারা বিগত ১৬টা বছর পর্যন্ত তারা এই জালেম সরকারের বিভিন্ন জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, দুর্নীতি, এমন কোন সেক্টর নাই যে সেখানে তারা তাদের হস্তক্ষেপ, অবৈধ হস্তক্ষেপ তারা করে নাই। এগুলো দেখতে দেখতে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু তাদের অন্তরের ভিতরে প্রচন্ড একটা ঘৃণার সৃষ্টি হয়েছে এই আওয়ামী লীগের উপরে। তার একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা গণবিপ্লবের মধ্যে দেখতে পেয়েছি। সুতরাং এই মুহূর্তে জামাতের আমির তাদেরকে সেই আওয়ামী লীগের সেই মানুষদের প্রতি সাধারণ ক্ষমার ঘোষণা করা, আমার মনে হয় যে সাধারণ তরুণ প্রজন্ম যারা আছে, ইয়াং জেনারেশন যারা আছে, তারা কখনোই এটা ভালোভাবে এটা নেবে না। জামাত যে ক্ষমার ঘোষণা করেছে, জামাত যদি এটা মনে করে যে শুধুমাত্র জামাতের নেতা কর্মীরাই নির্যাতিত হয়েছে, অন্য কেউ নির্যাতিত হয়নি, এটা ভুল। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে জামাতের নেতা কর্মীরা তাদের প্রতি দ্বিতীয় পর্যায়ে আবার আসবো। জি, একটু শেষ করি। তাদের উপর নির্যাতনের মাত্রাটা হয়তো একটু বেশি ছিল। বাট তাদের বিগত জালেম সরকার, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে, নিপীড়ন থেকে আ রাজনৈতিক দল বলেন, ইসলামী দল বলেন, উলামায়ে কেরাম বলেন, মানে এমন কেউ নেই যে তারা কোনো না কোনো পর্যায়ে তারা নির্যাতনের শিকার হয়নি। সুতরাং জামাত এখানে হয় এটা সে কি ক্ষমার ঘোষণা করে এটাই বোঝাতে চাচ্ছে যে শুধুমাত্র আমরাই নির্যাতিত হয়েছি? না, এটা ভুল। এটা তার একটা ভুল কনসেপ্ট হতে পারে। তারা একাই নির্যাতিত হয়নি, বরং এদেশের বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হয়েছে। সার্বিক দিক বিবেচনা করে আমার কাছে সবচেয়ে দুঃখজনক মনে হয়েছে এটা যে আওয়ামী লীগ এখনো অনুতপ্ত হয়নি, ভুল স্বীকার করেনি, বরং আমরা দেখেছি যে যেই ছাত্ররা নিহত হয়েছে, শত শত ছাত্রের লাশ রাস্তায় পড়েছে,
তাদের তপ্ত খুনে রাজপথ রঞ্জিত হয়েছে, তাদের জন্য তাদের কোনো মায়াকান্না পর্যন্ত ছিল না। আমরা দেখেছি সেই মেট্রো রেলে গিয়ে তিনি মায়াকান্না করেছিলেন। এটা একটা জাতির সাথে প্রহসন ছাড়া আর কিছু হতে পারে না। তো সেরকম একটা কঠিন পরিস্থিতি বা সেরকম একটা দলের প্রতি এই মুহূর্তে আ এক ধরনের জি। সহমর্মিতা প্রকাশ করা বা তাদের প্রতি একটা sympathy প্রকাশ করা, এটা আমার কাছে অন্ততপক্ষে ভালো মনে হয়নি।